নমস্কার বন্ধুরা, গীতারারো 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, আজকে 25শে জুলাই 2024। তো আজকের দিনে আমরা লাভ রিডিং দেখব। তবে আজকের লাভ রিডিংটা কারেন্ট ফিলিংসের থেকেও দেখব যে আপনার জীবনে কি চলছে। ঠিক আছে, 9টা কার্ডের মধ্যে রিডিংটা শেষ করব, কারণ 9 নাম্বারটা ইউনিভার্সের নাম্বার। ঠিক আছে। আচ্ছা, বাংলাদেশ থেকে আমি মেসেজ রিসিভ করেছি। আমার খুব ভালো লাগছে যে আপনাদের ওখানে নেট কানেকশানটা চলে এসছে। সবাই খুব ভালো করে থাকবেন। এখনও হয়তো ফুললি কানেক্টেড হতে পারছেন না অনেকে, যাই হোক। তো এবার রিডিং শুরু করি। আর আমার ট্যারোটের একটা কোর্স আসতে চলেছে। ট্যারোটটাকে যারা প্রফেশন হিসেবে নিতে চান, যদি ট্যারোটটাকে প্রফেশন হিসেবে নিতে চান, তাহলে ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগটা আপনারা করবেন। ওকে, কীভাবে যোগাযোগ করবেন? ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া রয়েছে। বাংলাদেশ থেকে যারা শিখতে চান বা রিডিং বা হিলিং নিতে চান, ওই নাম্বারের আগে +91 ইন্ডিয়ান কোডটা অ্যাড করে দেবেন, তাহলেই হয়ে যাবে। মেসেজ করবেন, ফোন করবেন না, তাহলে আনসারটা পেয়ে যাবেন। ওকে, আপনাদের লাভ লাইফে কী চলছে? 2 of Pentacles, Wheel of Fortune, 5 of Swords, 3 of Pentacles, Reverse এসছে মানে আমার কাছে Ace of Swords, আচ্ছা এম্পারারের কার্ড এসছে, এস অফ পেন্টাকলস, পেজ অফ কাপসের এনার্জি এসছে, 10 অফ কাপসের এনার্জি এসছে। ওকে, বটম অফ দ্য ডেক যখন হিডেন করা আছে, তাহলে আমি আর দেখছি না। চলুন শুরু করি। আপনাদের লাভ লাইফে কি চলছে? যাদের লাভ লাইফে খুব সমস্যা চলছে, বিশেষ করে মানে আমি বলতে চাইছি কন্ট্যাক্টে আছেন কিন্তু কানেকশন হচ্ছে না, আপনি পেশেন্টলি ওয়েট করতে পারেন। উইদিন 5 ডেজের মধ্যে আপনাদের কমিউনিকেশন হয়ে যাবে। হুইল অফ ফরচুনের কার্ড এসছে। ওকে, আচ্ছা, 2 অফ পেন্টাকলসের এনার্জি এসছে এখানে। কারো না পার্সন হয়তো ভাবছে যে আপনার সঙ্গে লং টার্ম যাবে কি যাবে না, এরকম একটা জাগলিং সিচুয়েশনশিপ চলছে। ঠিক আছে, কিন্তু আমার মনে হয় ওনার আসার খুবই চান্স রয়েছে, কারণ 3 অফ পেন্টাকলসের কার্ডটা আমার কাছে রিভার্সে এসছে, এইভাবে যদি আমি ধরি। তো দেখুন, অনেকে বলেন তো দিদি থার্ড পার্টির ইস্যু আছে, থাকতে পারে। তো মেবি থার্ড পার্টির ইস্যু থাকলেও সেটা হয়তো খুব একটা প্রবলেম ক্রিয়েট আপনাদের লাইফে করতে পারবে না, কারণ আপনার যে ভালোবাসার মানুষ রয়েছে, যদি কোনো পার্টিকুলার পার্সনের জন্য রিডিং দেখে থাকেন, তো ওনার না আপনার সাথে লং টার্ম যাওয়ার খুব পরিকল্পনা রয়েছে। আচ্ছা, 3 অফ পেন্টাকলস যেহেতু রিভার্সে এসে, তো হতে পারে আপনার পার্সনের মানি একটু ইস্যু বর্তমান সময় থাকলেও থাকতে পারে, কারণ একটা রিডিং যখন করি কার্ডের অনেকগুলো মানে থাকে। থার্ড পার্টির ইস্যু যেহেতু রিভার্সে এসছে, তো এটা আপনাদের হ্যাপি একটা সিচুয়েশনশিপ যে থার্ড পার্টির কাছ থেকে অনেকেই আপনার পার্সন হয়তো লিভ করে আসতে পারে, তার জন্যই 2 অফ পেন্টাকলসের এনার্জিটা এসেছিলো যে যাবো কি যাবো না। ফাইনালি হয়তো মুভমেন্ট আপনি পাবেন, কারণ হুইল অফ ফরচুনের কার্ড এসছে। এস অফ সোর্স, অ্যাকশন ওরিয়েন্টেশন আপনি পাবেন। আচ্ছা, যেহেতু মানির একটা ইস্যু বললাম, তো মানি ইস্যু এখন থাকলেও আমি বলবো মানি ইস্যুটা না আপনাদের এই বছরের শেষের দিকে চলে যাবে। হুইল অফ ফরচুনের কার্ড রয়েছে, এটা তাদের জন্য বলছে যারা অলরেডি একটা রিলেশনশিপের মধ্যে রয়েছেন বা অন অফ সিচুয়েশনশিপ তাদের মধ্যে রয়েছেন। ইভেন আপনার পার্সোনাল লাইফেও যদি কোনো মানি ইস্যু থাকে, তো সেখান থেকে আপনারা সাকসেসফুলি বেরিয়ে আসতে পারবেন। এই সব পেন্টাকলসের এনার্জি এসছে। তো এখন হয়তো সময়টা আপনাদের খুব ক্রুশিয়াল যাচ্ছে, কারণ 5 অফ সোর্সের এনার্জি এসছে। তো আমি বললাম উইদিন 5 ডেজের মধ্যে অনেকেরই কমিউনিকেশন হয়ে যাওয়ার খুব চান্স রয়েছে, যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনশিপ বা অন অফ সিচুয়েশনশিপ এরকম রয়েছেন। ঠিক আছে, বাট এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমি বলি আপনাদের হোল লাইফটা কেমন যাবে, তো হ্যাঁ, হোল লাইফটাতে আপনাদের মনে হয় কোনো মেন্টাল কনফ্লিক্টের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন, কারণ 2 অফ পেন্টাকলসের এনার্জি। এটা যে কোনো সিস্টেমই হতে পারে, লাভ লাইফ, আপনার কেরিয়ার, জব, যা কিছু হোক না কেন, একটু পেশেন্টলি ওয়েট করুন, কারণ একটা টাইমের পর আমি যেহেতু এখানে হুইল অফ ফরচুনের কার্ড এসছে, আবার 10 অফ কাপসের এনার্জি, আমি দুটো টাইম ফ্রেম দিচ্ছি, এন্ড অফ অক্টোবর আর এন্ড অফ 2024। আপনি সাকসেসফুলি যে সেক্টরে আপনার খুব প্রবলেম চলছে ওখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, দেখবেন সাকসেসফুলি বেরিয়ে আসবেন। লাভ রিলেশনশিপ নিয়ে প্রবলেম চলছে, আপনার পার্টনারের সঙ্গে ঝামেলা চলছে, যাই কিছু হোক না কেন, আপনি খুব ভালোভাবে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। ওকে,
আচ্ছা, পেজ অফ কাপসের এনার্জি, তো আবার এখানে 5 অফ সোর্সের এনার্জি এসেছিলো। তো আপনার পার্সন যদি থার্ড পার্টির ইনভলভমেন্ট বা থার্ড পার্টি যদি নাও থাকে, মানে অন্য কোনো সিচুয়েশনশিপও যদি থাকে, আমি সেক্ষেত্রে বলবো উইদিন 5 ডেজের মধ্যে কমিউনিকেশন হওয়ার খুব চান্স রয়েছে। আর খুব লং টার্ম আপনি কমিউনিকেশন পাবেন না, কারণ কালকে রিডিংয়েও আমার কাছে এরকম এসেছিলো যে একটা মানে মানে ইনঅ্যাক্টিভ একটা সিচুয়েশনশিপ, খুব একটা অ্যাক্টিভ আপনি পার্সনকে দেখতে পাবেন না, মেবি ওনার হেলথ ইস্যু। আবার এইখানে এসছে আপনার অনেকগুলো পেন্টাকলসের এনার্জি, ফ্যামিলি থেকে প্রবলেম আসতে পারে বা মানি ইস্যু, কিছু একটা মানে প্রবলেম আপনি দেখতে পাবেন আপনার পার্সনের কাছ থেকে। ওকে, সেটআপটা যখন করেছিলাম তখন ছিল শীতকাল, ওই জন্য গরম বুঝতে পারিনি। আর মাথার উপরে ফ্যান নেই, ফ্যান আছে ওই সাইডে, হাওয়া আসে না, যাই হোক। তো হ্যাঁ, স্মল স্টেপ করে আপনার পার্সনের সঙ্গে আপনার কমিউনিকেশনটা তৈরি হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু ভালো একটা আউটকাম আপনি পাবেন, যেহেতু 10 অফ পেন্টাকলস মানে কি বলুন তো, পুরো ফুললি হ্যাপি সিচুয়েশনশিপ। তো যারা লিখেছিলেন কালকে কমেন্টে যে ব্লক করেনি কিন্তু কমিউনিকেশন হচ্ছে না, তাতে কি হয়েছে? ব্লক তো করেনি আপনাকে, মনে তো রেখেছে। একটু পেশেন্টলি ওয়েট করুন, কারণ 5 অফ সোর্সের এনার্জি এসছে, আবার হুইল অফ ফরচুনের কার্ড এসছে। আমি কি বলছি, উইদিন 5 ডেজের মধ্যে আপনাদের অনেকেরই কমিউনিকেশন হওয়ার খুবই চান্স রয়েছে, বা একদিনের মধ্যেও, কারণ এস অফ সোর্সের এনার্জি এসছে। প্লাস আমি দুটো টাইম ফ্রেম দিলাম, অক্টোবর মাসটা খুব ক্রুশিয়াল হতে পারে, দুর্গাপূজার টাইমে হয়তো আপনাদের রিইউনিয়ন হয়ে যাওয়ার চান্স রয়েছে, মানে ফুললি ফেস টু ফেস দেখা। আর একটা বলছি এন্ড অফ 2024, মার্ক করে রাখবেন, টাইম ফ্রেম দুটো খুব ভালো আসতে পারে। আর মানি যাদের ইস্যু চলছিল, কারণ আজকে রিডিংটা লাভ রিডিংয়ের থেকেও মিক্সচার কাইন্ড অফ রিডিং আমি দেখতে পাচ্ছি, কারণ এখানে পুরোপুরি সবগুলোরই মানে কার্ডের ভাইব্রেশন, মানে একদিকে আপনার লাভ এসছে, একদিকে আপনার কেরিয়ার এসছে, হেলথ, যাই কিছু থাক না কেন, অক্টোবর আর হচ্ছে গিয়ে আপনার এন্ড অফ 2024 খুব ভালো একটা আউটকাম আপনি পাবেন, কারণ হিউজ একটা ইনকাম সোর্স মেবি আপনাদের যদি এখন আটকে থাকে, কারণ 3 অফ পেন্টাকলসের এনার্জিটা মানে রিভার্সে এসেছিলো, তো সেখান থেকে আপনারা সাকসেসফুলি অ্যাচিভমেন্ট করতে পারবেন। বাট লাভ রিডিংয়ের ক্ষেত্রে 3 অফ পেন্টাকলস এনার্জিটা কিন্তু খুবই ভালো আউটকাম, ঠিক আছে? যদি থার্ড পার্টির ইস্যু থাকে, অনেকের ক্ষেত্রে দেখতে পাবেন থার্ড পার্টির সঙ্গে আপনার পার্সনের একটা মানে কী বলবো, মানে দ্বন্দ্বের একটা ব্যাপার চলে এসেছে, ঠিক আছে? মানে ওনাদের সঙ্গে প্যাচ আপটা উনি করতে পারছেন না, এরকম কাইন্ড অফ এনার্জি। আর দেখবেন একটা খুব এয়ার, মানে ক্লিন দ্য এয়ার, এরকম একটা এনার্জি আপনার পার্সন না মানে ফিল করবে, মানে থার্ড পার্টিকে সরিয়ে দিয়ে আপনার কাছে আসার জন্য একটা চান্স উনি নেবেন। চান্স নেওয়ার এর জন্যই কথা বলছি, কারণ পেজ অফ কাপস মানে কি বলুন তো, মানে ওই থাকে না যে অনেক দিন পর কথাবার্তা হচ্ছে, তো লং টার্ম কিছু দিব না, একটু স্মল করে যাই, ওই রকম। ওর জন্যই বললাম যে চান্স নেওয়ার খুব চান্স রয়েছে, মানে আপনার কাছে আসার চান্স খুব আছে আপনার পার্সনের। এম্পেরর, তো এটা তখন আপনার ডিসিশন হবে ওই টাইম ফ্রেমটাতে, যারা খুবই ব্রোকেন হার্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, যে আপনি আদৌ পার্সনকে অ্যাকসেপ্ট করবেন কি করবেন না। কারণ আপনি না ওই অক্টোবর আর এন্ড অফ 2024 আমি বললাম, আপনি অলরেডি নিজের গ্রাউন্ডিংয়ে চলে আসবেন, আপনার অলরেডি একটা নিজস্ব ইনকাম সোর্স যদি নাও হয়, তো একটা রাস্তা আপনি খুঁজে পেয়ে যাবেন, ঠিক আছে? মানে আপনার এনার্জিটা পুরো শিফট হয়ে যাবে, কারণ এখানে হুইল অফ ফরচুন আমি বললাম পুরো 360 ডিগ্রি কোণে আপনার এনার্জিটা পুরো ঘুরে যাবে, দেখবেন তখন আপনি আপনার এনার্জিতে মানে গ্রাউন্ডিং হয়ে যাবেন, ক্লেম করবেন যে আমি যাব সম্পর্কটাতে, কি আর যাবো না। এই পোর্শনটা তাদের জন্য যারা খুব ব্রোকেন হার্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, যে আপনার পার্সন আপনাকে থার্ড পার্টির মধ্যে রেখে দিয়েছে, তাদের জন্যই বলছি। আর আদারওয়াইজ যারা চান যে না আমার ওই মানুষটার সঙ্গে রিইউনিয়ন হোক, তো হ্যাঁ হওয়ার পসিবিলিটি রয়েছে, কারণ আপনার পার্সন আপনার সঙ্গে একটা হ্যাপি ফ্যামিলি বিল্ড আপ করতে চায়, ঠিক আছে? এনার্জি ঠিকঠাক আছে। আচ্ছা, আমার একটা ছোটো সাজেশন মানবেন, যারা আমি তো দেখি মানে কমেন্ট বক্সে যে দিদি পুরো নো কন্ট্যাক্টে চলে গেছি 4 মাস ধরে, 5 মাস ধরে, যদি আপনাদের ফাইন্যান্সিয়াল ইস্যু না থাকে একটা রিডিং নিতে পারেন, বা সেটাও যদি না নিতে চান, আমার চ্যানেলে ওপোনোপোনো দেওয়া আছে, সেলফ লাভের অ্যাফার্মেশন দেওয়া রয়েছে। আগে সেলফ লাভ অ্যাফার্মেশন দিবেন, নিজেকে হিল করবেন, তারপরে সোলমেটের জায়গায় ডিয়ার সোলমেট যেখানে আমি বলছি, ওখানে নিজের পার্টনারের নামটা আপনি বলতে পারবেন, ঠিক আছে? বলে চ্যান্টিং করুন, 90 দিন করুন, দেখবেন কোনো না কোনোভাবে আপনার পার্সনের সঙ্গে আপনার যোগাযোগটা হবে, বা আপনি কিছু না কিছু জানতে পারবেন ওনার সম্বন্ধে, যারা একদম পুরো নো কন্ট্যাক্টে রয়েছেন। আদারওয়াইজ যাদের কমিউনিকেশন লিটল বিট হচ্ছে আবার হচ্ছে না, তাদের ভালো আউটকাম। প্লিজ নেগেটিভিটি নিয়ে আসবেন না মনের মধ্যে। সারেন্ডার টু এফোর্টলেসনেস, আমি কি বললাম, নেগেটিভিটি আনবেন না, আপনাকে বেশি ওখানে নেগেটিভ মানে আপনাকে বেশি এফোর্ট দিতে হবে না যে পার্সন কবে আসবে না, না
কারণ দেখুন বি রিল্যাক্সও থাকেন, স্টপ পুশিং টু হার্ড, মানে আপনি বেশি ঠেলবেন না যে কেন ফোন করছে না, এই হচ্ছে না সেই হচ্ছে না। দ্য আর্ট অফ লিভিং মিনস গোয়িং উইথ দ্য ফ্লো ইনস্টিড অফ ট্রাইং টু ফোর্স দ্য রিভার। আপনি একটা নদীকে কিন্তু আটকে রাখতে পারবেন না, গোয়িং উইথ দ্য ফ্লো, আপনার লাইফটাও কিন্তু এভাবেই চলবে। প্লিজ কাউকে আপনি ফোর্স করতে পারবেন না যে না ও যেন থেকে যায় আমার লাইফে। কার্ড আপনাকে এটাই অ্যাডভাইস দিচ্ছে যে আপনাকে কিছু এফোর্ট দিতে হবে, আর ডিভাইন টাইমিংয়ে সব কিছুই কিন্তু হবে। কার্ডের যেটা ভাইব্রেশন উইদিন 5 ডেজ বললাম বা উইদিন 1 ডেজ বললাম, আর দুটো যে টাইম ফ্রেম দিলাম অক্টোবর আর এন্ড অফ 2024, খুব ভালো একটা আউটকাম আপনারা পেতে চলেছেন। ওকে, তো স্যারেন্ডার থেকেও আমার কার্ড তুলে দেওয়া হলো। এবার এঞ্জেলের কাছ থেকে আমরা একটা গাইডলাইন নিয়ে রিডিংটা অফ করবো আজকে। আর সেলফ লাভ অ্যাফার্মেশন, আরও অনেকগুলো অ্যাফার্মেশন আনতে চাই, 2-3 দিন লাগবে। ট্রাস্ট করতে বলছে। একটা জিনিস খেয়াল করবেন, বিগত 3-4 দিন থেকে ট্রাস্টের কার্ডটা কিন্তু প্রচুর এসেছিলো, ইয়েসের কার্ড এসছে। টেক অ্যাকশন, আমি এর আগে রিডিংয়ে কী বললাম, আপনার পার্সনের কাছে খুব একটা অ্যাকশন পাবেন না। আজকে রিডিংয়ে আমি বললাম যে দেখবেন 5 থেকে 1 দিনের মধ্যে, বা যে টাইম ফ্রেম যেটা, মানে যে টাইম ফ্রেমগুলো আমি দিলাম, দেখবেন অ্যাকশন কিন্তু একটা আপনি পাবেন আপনার পার্সনের কাছ থেকে। ও, ইয়েসের কার্ড এসছে, ঠিক আছে। আর ট্রাস্ট করতে বলছে, যারা ভাবছেন যে আদৌ কমিউনিকেশন হবে কি হবে না, হ্যাঁ কমিউনিকেশন তো হবে, আপনি চাইলে সব কিছুই করতে পারবেন, ঠিক আছে। এটা টোটালি ডিপেন্ড করবে আপনার উপরে। আক্স ইওর এঞ্জেল, যারা এঞ্জেলকে খুব গাইডলাইন হিসেবে মানেন, এঞ্জেলিক নাম্বার দেখেন, তাহলে তো আপনি বুঝতেই পারছেন আপনি অলরেডি একটা স্পিরিচুয়াল পাথে চলে এসেছেন, বা আপনার যে মানে উইশটা রয়েছে সেটা হয়তো রাস্তার মধ্যে আছে, আর একটু টাইম লাগবে, কারণ টাইমে এই জন্যই বললাম ওয়েটিংয়েরই কার্ড এসে, ঠিক আছে। বেশি মন খারাপ করবেন না, যেটা আপনার সেটা আপনাকে কখনোই পাস করে যেতে পারে না, এই জিনিসটা মনে রাখবেন। আর নেগেটিভ চিন্তাভাবনা একদমই নিয়ে আসবেন না, কারণ যাদের রিইউনিয়ন হয়ে স্টপ হয়ে গেছে, এটা তো খারাপ তো কিছু নয়, তাই না। আপনি কাউকে ফোর্স করতে পারবেন না, আপনি প্রে করতে পারবেন, নিজেকে হিল করতে পারবেন, বাকিটা আপনি ইউনিভার্সিটিতে ছেড়ে দেবেন। ওকে, তো রিডিং আমি এখানেই শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর কালকের জন্য ওয়েট করবেন, আমার অনেকগুলো অ্যাফার্মেশনের ভিডিও আসবে, সাকসেসফুল লাইফ, মানি, জব, হেলথ সব কিছুর জন্য নিয়ে আসবো। আর একদম ফার্স্টে যে হোপোনোপোনোটা নিয়ে এসেছিলাম, সেটার অ্যাডভান্স লেভেলের পার্ট 2টা আমারও চলে আসবে। আগস্টের ফার্স্ট উইকের মধ্যে অনেকগুলোই অ্যাফার্মেশন আসার খুব চান্স রয়েছে, লাভের উপরেও আসবে, যারা ইভেন নো কন্ট্যাক্টে রয়েছেন তাদেরও মানে কন্ট্যাক্টে যেন হয়, টেলিপ্যাথিক কমিউনিকেশনের উপরেও মেডিটেশনের মানে ভাবছি আমি নিয়ে আসবো। যাই হোক, তো একটু ওগুলো করতে প্রসেসিং হতে টাইম লাগে, তো একটু ওয়েট করুন। আর আজকে কমিউনিটি পোস্টে হোপোনোপোনো করে, যাদের এখনও বিলিভস হয়নি যে না হোপোনোপোনো করে আদৌ কিছু হয় কি না, তো কয়েকটা সাকসেস স্টোরি আমি দিব, মানে ওটা কমেন্টেই আপনারা করেছিলেন, তাদের ওগুলো ধরে আমি কমিউনিটি পোস্টে দিব, একবার দেখবেন গিয়ে, ঠিক আছে। যারা হোপোনোপোনো করে ছেড়ে দিয়েছেন, ভাবছেন কিছু হচ্ছে না, আপনার মধ্যে ব্লকেজ আছে বলেই আপনি ছেড়ে দিয়েছেন, প্লিজ আবার গিয়ে ধরুন, লাভ আপনার হবেই, আপনার ক্ষতি কিছু হবে না। ওকে, আর সবাই খুব ভালো থাকবেন, কালকের জন্য ওয়েট করবেন। পার্সোনাল রিডিং বা হিলিং নিতে চাইলে, বা ট্যারোটের কোর্স যেটা আনতে চলেছি যদি জানতে চান, ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া রয়েছে, একবার মেসেজ করবেন, আর বাংলাদেশ থেকে +91 কোডটা অ্যাড করে দেবেন। তাহলে আজকের মতন আসছি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।